দক্ষিণ দিনাজপুর জেলা প্রেস ক্লাবের বর্ষবরণ উপলক্ষে দক্ষিণ দিনাজপুর জেলা প্রেস ক্লাবের বর্ষবরণ অনুষ্ঠানে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার যোগ দিতে এসে দিল্লি ফিরে যাবার সময় সাংবাদিকতার প্রশ্নের উত্তরে জানিয়েছেন যে জেলা শাসকরা মুখ্যমন্ত্রীর নির্দেশ ছাড়া বাথরুমে পর্যন্ত যেতে পারে না। তারা কেন্দ্রের হয়ে জঙ্গি ঢোকাচ্ছেন, মুখ্যমন্ত্রী কি এসব কথা বলে ফাজলামো পেয়েছেন। এটা সবাই জানে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি নিজের প্রশাসন চালানোর ব্যর্থতার দায় অন্যদের ঘাড়ে চাপানোর সিদ্ধহস্ত। তাই এসব কথা বলে জঙ্গি অনুপ্রবেশ নিয়ে দায় এড়াচ্ছেন। আজ বালুরঘাটে জঙ্গি অনুপ্রবেশ নিয়ে মমতা ব্যানার্জির মন্তব্য নিয়ে রাজ্য বিজেপি সভাপতি তথা কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার এ কথাই জানিয়েছেন। তিনি তৃণমূল নেত্রীর বিরুদ্ধে আরো অভিযোগ জানিয়ে বলেছেন, কখনো আপনারা কেউ শুনেছেন জঙ্গিরা মমতা ব্যানার্জি বা অভিষেক ব্যানার্জিকে হুমকি দিয়েছে? বরং জঙ্গিদের হুমকির মুখে পড়তে হয় বিজেপির করা লোকজনদের। রাজ্য বিজেপি সভাপতির পাল্টা অভিযোগ জানিয়ে বলেছেন যে তিনি বলছেন মমতা ব্যানার্জির হয়ে বরং জঙ্গিরা এখানে ভোট করায়। অপরদিকে বাংলাদেশের এই টালমাটাল নিয়ে প্রধানমন্ত্রী নীরব কেন? অভিষেকের করা এই মন্তব্য নিয়েও সুকান্ত মজুমদার জানিয়েছেন, বাংলাদেশ তো দূরের কথা, আগে অভিষেক বাবুর নিজের রাজ্যের চোপড়ার কথা ভেবে দেখুক, যেখানে মুসলিমরা হিন্দু মহিলাদের মারধর করছে। এমনকি তার নিজের কেন্দ্র ডায়মন্ড হারবারে মুসলিম গুন্ডাদের দিয়ে রাজত্ব কায়েম করে রেখেছেন। সেখানে হিন্দুরা গরিষ্ঠ, তবু হিন্দুদের উপর অত্যাচার করছে তার মুসলিম গুন্ডারা। এরপরেই তিনি অভিষেককে আক্রমণ করে বলেছেন উনি এসব বলে কুমিরের কান্না কাঁদছেন। অন্যদিকে মালদা তৃণমূল নেতা বাবলা সরকার খুনের ঘটনায় দায় অপদার্থ মুখ্যমন্ত্রী তথা পুলিশ মন্ত্রীর বলেও এদিন সুকান্ত মজুমদার দাবি করে বলেন যে নিজের দলের শাসনকালে নিজের দলের একজন কর্মীকে খুন হতে হয়, সেই ঘটনার দায় মুখ্যমন্ত্রী তথা পুলিশ মন্ত্রী কখনোই এড়িয়ে যেতে পারেন না। সুকান্ত মজুমদার আরো অভিযোগ করেছেন তার কাছে খবর এসেছে মালদায় আরো অস্ত্র ঢুকছে। প্রশাসন যদি সজাগ না হয় তবে শেষে না একটা বড় কিছু ঘটে যায়। তিনি আরো বলেন মুখ্যমন্ত্রী পক্ষান্তরে জেলা শাসকদের সীমান্তের দিকে নজর না দেওয়ার কথা বলে অনুপ্রবেশকে উৎসাহ দিয়ে গেলেন বলে মন্তব্য করেছেন। এর পাশাপাশি আজ নবান্নের প্রশাসনিক বৈঠকে প্রাথমিক সেমিস্টার চালু করা নিয়ে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুকেও ভর্ৎসনা করা নিয়ে বলেছেন এটা একটা রাজ্যে সার্কাস চলছে। তাছাড়া একজন মন্ত্রী ক্যাবিনেটে না জানিয়ে কখনো একাই সিদ্ধান্ত কখনো নিতে পারে না, তা কখনোই হতে পারে না। শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু একজন শিক্ষিত মানুষ হয়ে তুগলকি নবীন সরকারে রয়েছেন কিভাবে তা ভেবেই তিনি পাচ্ছেন না। ওনার লজ্জা থাকলে এরপরে চুপচাপ ক্ষমতায় বসে না থেকে পদত্যাগ করুন। দেখুন, মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজেই প্রমাণ করছেন যে তারা মিথ্যে কথা বলছে। জঙ্গিরা ঢুকে কাদের পক্ষে কাজ করে আজ অবধি শুনেছেন? কোন কলকাতা পুলিশ বা সেন্ট্রাল সিকিউরিটি সেন্ট্রাল এজেন্সি জানিয়েছে যে বাংলাদেশ বা কোনো মুসলিম উগ্রপন্থী সংগঠনের তরফ থেকে মমতা বন্দ্যোপাধ্যায় বা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কোনো থ্রেট আছে? থ্রেট কেন বিজেপি নেতাদের থাকে? ওদের তো কোনো থ্রেট দেখিনি আমরা। দ্বিতীয় কথা, ডিএমরা ইস্যু করতে যেতে পারে না মমতা বন্দ্যোপাধ্যায়ের পারমিশন ছাড়া, আর সেই ডিএমরা কেন্দ্র সরকারের কথায় জঙ্গি ঢোকাবে। ফাজলামো পেয়েছেন। সরকার কে চালাচ্ছে? মমতা বন্দ্যোপাধ্যায় চালাচ্ছে না অন্য কেউ চালাচ্ছে? এবং মমতা বন্দ্যোপাধ্যায় নিজের অপদার্থতা, নিজের সরকারের অপদার্থতার দায় অন্যদের ঘাড়ে চাপানো তো সিদ্ধহস্ত, সেই চেষ্টাই চালাচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের হয়েই জঙ্গি নেতারা ভোট করায় ভোটের সময়। অভিষেক ব্যানার্জি বলছেন যে ভারতের প্রধানমন্ত্রী চুপ কেন? বাংলাদেশে এত কিছু হচ্ছে, হিন্দুদের উপর নির্যাতন হচ্ছে, ভারতের প্রধানমন্ত্রী কোনো স্টেপই নিচ্ছেন না। উনি বলেছেন তো ভোট এখন নেই, সেই জন্য বিজেপিরা সব ঠিক করেছে। অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বলুন, বাংলাদেশ তো অনেক দূরে। মমতা বন্দ্যোপাধ্যায়ের শাসনে উত্তর দিনাজপুর জেলার চোপড়াতে হিন্দু মহিলাদেরকে মুসলিম মৌলবীরা ধরে পেটাচ্ছে। বাংলাদেশের মতো স্থিতি তৈরি হয়ে গেছে। আগে সেটা দেখতে বলুন। আমাদের প্রধানমন্ত্রী কি করছেন সেটা আমরা জানি, এবং সময় এলে অভিষেক বন্দ্যোপাধ্যায়ও জানতে পারবেন। এই যে কুমিরের অশ্রু যিনি বর্ষণ করছেন, কুমিরের কান্না তিনি যে করছেন হিন্দুদের পক্ষে, যিনি তার নিজের লোকসভাতে মুসলমানদেরকে দিয়ে হিন্দুদেরকে পেটান, মুসলিম গুন্ডাদেরকে দিয়ে মানে একটা মুক্তাঞ্চল করে রেখেছেন উনি তার লোকসভাতে, যেখানে হিন্দুরা সংখ্যাগরিষ্ঠ, সেখানে মুসলিম গুন্ডাদেরকে পাঠিয়ে উনি মুসলিম গুন্ডাদেরকে দিয়ে হিন্দু মহিলাদের ইজ্জত পর্যন্ত নেয়ার কাজ করে। সেই হিন্দুদের হয়ে অশ্রু বিসর্জন করছে। তো কুমিরের কান্না বললেও কম বলা হয়। মালদায় আজ প্রকাশ্যে তৃণমূল নেতাকে গুলি করে খুন। মুখ্যমন্ত্রী বলছেন
শুধুমাত্র কালিয়াচক নিয়ে আর তোমরা সীমান্ত নিয়ে ব্যস্ত থাকো। পুলিশের আর গাফিলতি পুলিশ রয়েছে সেটা বলছেন। আধিকারিককেই উনি বলছেন যে পুলিশের গাফিলতিতে মৃত্যু। পুলিশ মন্ত্রী পুলিশের বিরুদ্ধে কোশ্চেন তুলছেন। প্রথম অপদার্থতা মুখ্যমন্ত্রিত্ব, এরকম অপদার্থ পুলিশ মন্ত্রী হলে এরকমই হবে। তার নিজের দলের লোককে বাঁচাতে পারছে না, আমাদের কথা তো ছেড়েই দিন। বাবলা সরকার মালদার অত্যন্ত পুরনো একজন তৃণমূল কংগ্রেস নেতা, সে খুন হয়ে গেল। এবং আমি বলছি এখন আমার কাছে যা খবর, ওখানে প্রচুর অস্ত্র মজুদ হচ্ছে, আরও কয়েকটা খুন হলে আমি অন্তত পক্ষে অবাক হব না। এবং ভয়ঙ্কর ঘটনা কিছু ঘটতে পারে, সেজন্য প্রশাসনকে সচেতন হওয়া উচিত। এবং মমতা বন্দ্যোপাধ্যায় আজকে আরেকবার প্রমাণ করলেন যে তিনি একজন অপদার্থ মুখ্যমন্ত্রী। আর তিনি পক্ষান্তরে এটাও বললেন যে সীমান্ত নিয়ে কম ভাবতে, অর্থাৎ তিনি একাধারে তার ডিএম এবং এসপিকে নির্দেশ দিয়ে দিলেন যে বিএসএফের সাথে আর বেশি কোলাবোরেশন করে জঙ্গি আটকানোর দরকার নেই, সীমান্ত খুলে দাও, জঙ্গি ঢুকতে দাও। দাদা আমার লাস্ট প্রশ্ন সেটা হচ্ছে যে দাদা, প্রাথমিকের সেমিস্টার এটা কদিন আগে আমরা দেখেছিলাম যে শিক্ষামন্ত্রী নিজেই বলছেন, আজকে প্রশাসনিক মিটিংয়ে শিক্ষামন্ত্রীকে মুখ্যমন্ত্রী বলছেন কে বলেছে এটা, এবং এই যে নির্দেশ এসেছিল সেই নির্দেশ বাতিল করার নির্দেশ বাতিল করে দেবে। সরকার চলছে না তামাশা চলছে আমরা বুঝতে পারছি না। এদের নাটক যাত্রা চলছে বা সার্কাস চলছে বলা ভালো, নাটক যাত্রা তো অনেক হাই কোয়ালিটির হয়, এ তো সার্কাস চলছে পুরো। ক্যাবিনেট মিনিস্টার হয়ে একটা সিদ্ধান্ত নিয়ে নিচ্ছেন, তিনি মুখ্যমন্ত্রী জানেন না, তাহলে সেই মন্ত্রী কি ক্যাবিনেটে থাকার অধিকার আছে? আর ব্রাত্য বসুরও বলিহারি, একজন শিক্ষিত মানুষ হয়ে, একজন অধ্যাপক হয়ে, একজন মোহাম্মদ বিন তুগলকের সরকারে মন্ত্রী হয়ে বসে আছেন, মান সম্মান থাকলে এখনই ইস্তফা দিন।